জি, আপনাদের যে সমস্ত দাবি ছিল, হ্যাঁ, কাগজ নিচে নামাইলে আপনি ধরেন, উনি পড়ুক, কি বলেন? আপনাদের 1 নম্বর দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় ন্যায় জাতীয়করণের ঘোষণা চাই। আপনাদের দাবি ছিল। আমরা নীতিগতভাবে একমত যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। রেজিস্ট্রেশন স্থগিত আদেশ 2008 প্রত্যাহার করা। আমরা 2025 সালে আমরা ইবতেদায়ী মাদ্রাসার নতুন এমপিও ভুক্তিকরণের নীতিমালা যে করেছি এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে, 31 জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে মার্চ 2025 সাল। 3 নম্বরে ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসা ক্লাব মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। এটা আমরা জুন 2025 সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এবং আমাদের অধিদপ্তরকে আমরা পত্র দিচ্ছি যে আমরা জুন মাস 2025 সাল থেকে আমরা এই যে কোড প্রদান করার জন্য এবং নতুন যে সমস্ত আগে থেকে আছে কিন্তু কোড পাই নাই তাদেরকে আমরা কোড নাম্বার প্রদান করব। 4 নম্বরে ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন নীতিমালা 2025 অনুমোদন করো। আমরা অলরেডি এই নীতিমালা 2025 খসড়া প্রণয়ন করেছি। এই 31 জানুয়ারি 2025-এর মধ্যে আমরা ফাইনাল খসড়া দাখিলের জন্য বলেছি এবং এই মার্চ মাসের 31 মার্চ 2025-এর মধ্যে আমরা এটা অনুমোদন করে চালু করি। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে ছিল আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা। আমরা আমাদের যেটা ঘোষণাপত্র সেখানে এর বাইরেও আরেকটা 2টা বিষয় করেছি। একটা হলো অফিস সহায়কের পদ সৃজন হবে আপনাদের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আর এর অতিরিক্ত আপনাদের প্রাথমিক চালু হবে সব 25 সালের ভিতরে প্রাথমিক বিদ্যালয় নাই স্বতন্ত্র। 6 নম্বর দাবি ছিল প্রাথমিক বিদ্যালয় নাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদন ব্যবস্থা করুন। আমরা অলরেডি এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাথমিক শ্রেণী খোলার জন্য আমাদের এই যে নীতিমালা 2025 এতে অন্তর্ভুক্ত করার জন্য বলেছি। শুধু তাই না, প্রাথমিক শ্রেণীর জন্য একজন শিক্ষকেরও ব্যবস্থা করা হবে। আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয় এবং সচিব শিক্ষা উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের পক্ষ থেকে আমাদের 40 বছর বৈষম্য শিকার বৈষম্য নিরসনের লক্ষ্যে তাদের পক্ষ থেকে যে প্রতিনিধি বানাইছে, এই প্রতিনিধি সম্মানিত আমাদের যুগ্ম জয়েন্ট সেক্রেটারি মামুন স্যার, তাদেরকে ধন্যবাদ, সাংবাদিককে ধন্যবাদ। তারপরও প্রশাসন বাহিনীর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল বক্তব্য পেশ করতেছি। 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা তাদেরকে বাস্তবায়নের জন্য সাহায্য করব। কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আশা করি 2025 জুনের মধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয়, সংশ্লিষ্ট শিক্ষক দায়িত্বশীল যারা এবং আমাদের শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে জুনের মধ্যেই আমরা সমস্ত দাবি দেওয়া সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। এই জন্য দেশের সকল ইবতেদায়ী শিক্ষার্থীকে আমরা দাবি আদায়ের জন্য এখানে ডাকেছি, যাকে আমরা পুলিশের মাধ্যমে জল কামান টিয়ার সেল লাঠি পেটাতে আপনারা খেয়েছেন, এর জন্য আপনাদের আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ চাই, আপনাকে ধন্যবাদ চাই এবং সাংবাদিক ভাইরা আপনাদের সত্যতা পারবো না, বিগত সহযোগিতা সাথেন আপনাদের প্রতি সকল শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞ, ধন্যবাদ, আপনাদের প্রতি দোয়া থাকলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।